সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার বাক্য পাঠে আসি। আমি আজকে ইস্টের বিবরণ থেকে ইস্টের কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি যে কুশ দেশে অর্থাৎ কুশ দেশে অহস্যেরসের রাজত্বকালে আমরা দেখি যে ইস্টের সেখানে অহস্যেরস রাজার রানী হয়েছিলেন। সুসন রাজধানীতে তিনি রানী হয়েছিলেন। সেই ঘটনাটি আজকে আমরা জানব যে কিভাবে একটি জিহুদি মেয়ে কিভাবে সেই রাজ্যের রানী হলেন সেটা জানব। আমরা দেখি অহস্যেরস রাজা তার রাজত্বকালে মানে অনেক ঐশ্বর্য, অনেক আড়ম্বরের সহিত জীবনযাপন করতেন। তাই তার তৃতীয় বৎসরে তিনি একটি ভোজ অনুষ্ঠান রাখলেন, যে অনুষ্ঠানে তিনি বললেন যে বষ্টির রানী অর্থাৎ অহস্যেরস রাজার যে রানী ছিলেন সেই রানীকে সেই ভোজে সবার সামনে আসতে হবে। কারণ বষ্টির রানী ছিলেন খুবই সুন্দর এবং খুব সুন্দরী যেহেতু ছিলেন, তাই অহস্যেরস রাজা তিনি মনে করলেন যে তার সেই সুন্দরী রানীকে তিনি তার অন্যান্য সমস্ত দেশ থেকে আসা রাজাদের সামনে তাকে দেখাবেন এবং তিনি সেই অনুযায়ী একটি ভোজ প্রস্তুত করতে বললেন। এবং সেই ভোজে তিনি নপুংসকদের হাত দিয়ে খবর পাঠালেন যে রানীকে এই ভোজে আসতে হবে। এবং আমরা দেখি যে বষ্টির রানী তিনিও মনে করলেন যে আমি এই নপুংসের দ্বারা প্রেরিত রাজার আজ্ঞা মতে আমি কোনো মতে আমি রাজসভায় আসব না এবং কোনো মতে সবার সামনে আমি আসব না। তাতে আমরা দেখি যে তিনি গেলেন না। তারপরে রাজা কি হলেন, যে রাজা ক্রুদ্ধ হলেন। তার কারণ তিনি সমস্ত দেশের পারিপার্শ্বিক যত দেশ ছিল সেই দেশগুলো থেকে তিনি রাজাদের নিমন্ত্রণ করেছিলেন। তাই তার সম্মান রক্ষা হলো না, সবাই কি মনে করবে, সেই জন্য তিনি এখানে একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তার বক্তব্য ছিল যে আমাকে যেভাবে বষ্টির রানী যেভাবে অবজ্ঞা করেছে, এটা যদি আরও সমস্ত প্রজারা জানতে পারে তাহলে আমার রাজ্যে সেই রকম কিছু ঘটতে যাবে। তাছাড়া বাইরের থেকে যারা এসেছিল তারাও একটা ভালো মনে নিয়ে যাবে না। তার জন্য তিনি কী করলেন, যে বষ্টির রানীকে তিনি ত্যাগ করলেন, তিনি আর তার সম্মুখে আসতে দিলেন না। অতএব রাজা বষ্টির রানীকে ত্যাগ করলেন। কিন্তু রাজা তো আর একা থাকবেন না, রাজাকে আবার পুনরায় বিবাহ করতে হবে। তার জন্য তিনি কি করলেন, যে কুমারীর মানে রাজকুমারী যুবতীদের সন্ধান করা হলো, যাকে রাজার সামনে নিয়ে আসা হবে এবং রাজার পছন্দ হলে তার সাথে রাজার বিয়ে হবে। অর্থাৎ আমরা এটা দেখি। তারপরে এদিকে আমরা দেখি যে ইস্টেরের নাম ছিল হদসা। তিনি মর্দখয়, জাইরের পুত্র মর্দখয় হচ্ছিলেন ইস্টেরের কাকা। সেই মর্দখয়ের কাছে তিনি ছোট থেকে বড় হয়েছেন এবং তিনি যখন মানে কুশ দেশের রাজারা যখন জিহুদিদেরকে বন্দি করে নিয়ে এসেছিলেন, সেই বন্দীদের মধ্যে মর্দখয় এবং তার ওই মানে কন্যা মানে হদসা, সেও তার সাথে ছিল। এবারে সেই হদসা অর্থাৎ যাকে আমরা ইস্টের বলি, তিনি কিন্তু খুব সুন্দরী এবং রূপবতী ছিলেন। যখন এদিকে রাজার জন্য মেয়ে খোঁজা হচ্ছে, তখন আমরা দেখি যে মর্দখয় তার সেই মানে ভাতুষ কন্যাকে তিনি পাঠিয়েছিলেন এবং তাকেও সেই মনোনীতদের মধ্যে তাকেও নেওয়া হয়েছিল এবং তাকেও রাজার উপযুক্ত করে তৈরি করা হচ্ছিল। আমরা দেখি এভাবে যখন রাজার দিন আসলো, যেদিন রাজা সেই মানে স্বয়ংবর যেদিন হলো, যেদিন রাজা চিহ্নিত করবেন কাকে তিনি বিয়ে করবেন, সেদিন আমরা দেখি যে ইস্টেরকে তিনি পছন্দ করলেন এবং ইস্টেরের সাথে রাজার বিবাহ হলো। এরপরে আমরা দেখি যে যখন ইস্টেরের সাথে বিবাহ হলো, আর এদিকে তার কাকা মানে মর্দখয়ও যে দারোয়ান হিসেবে একটি কাজ পেয়েছিলেন এবং রাজবাড়িতে। অর্থাৎ আমরা দেখি যে এইভাবে চলছিল। কিন্তু মানে মর্দখয়ের মানে ইস্টের যে জিহুদি, সেটা কিন্তু রাজা
জানতেন না। ইতিমধ্যে হামন সর্বদাই হামন ছিলেন তার প্রধান সেনাপতি, অহস্যশ্বর রাজার প্রধান সেনাপতি ছিলেন হামন। তিনি কি করলেন, তিনি মর্দখয়কে মারার জন্য উঠে পড়ে লাগলেন এবং যত জিহুদি ছিলেন ওই রাজ্যে সমস্ত জিহুদিকে হত্যা করার জন্য তিনি বেশ চক্রান্ত করলেন, যাতে রাজা বুঝতে না পারে সেইভাবে তিনি চক্রান্ত শুরু করলেন। এবং রাজা মর্দখয়কে ফাঁসিতে ঝোলানোর জন্য সেটাও তিনি ব্যবস্থা করলেন। আর এদিকে আমরা দেখি যে মর্দখয় হামন কী করলো, রাজার কাছ থেকে একটা লিপিপত্র, তিনি লিখিত একটা পত্র তিনি নিলেন যে সমস্ত জিহুদিদেরকে হত্যা করা হবে। এতে রাজার কাছ থেকে একটা স্বাক্ষর করে নিয়ে নিলেন। আর এটা যখন সমস্ত জিহুদির মধ্যে ঘটনাটা যখন প্রকাশিত করা হলো, তখন জিহুদিরা সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত। আর সেই কথা মর্দখয় রানী ইস্তেরের কাছে গিয়ে খবর দিয়েছেন এবং তাতে আমরা দেখি যে রানী তখন খুব ইতস্তত হয়ে তিনি মর্দখয়কে বলেছেন যে তোমরা প্রত্যেকে আমার জন্য কী করো, 3 দিন, পুরো 3 দিন 3 রাত আমার জন্য উপবাস করো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং আমি রাজার কাছে যাব। আমরা দেখি তার পরবর্তীতে আমরা দেখি যে মর্দখয় সমস্ত জিহুদিদেরকে একত্র করে তিনি 3 দিন উপবাস করলেন এবং অবশেষে রানী ইস্টের তিনি রাজার কাছে গেলেন। অর্থাৎ কিভাবে গেলেন, যে তিনি ভোজ প্রস্তুত করে রাজাকে খাওয়াবেন এবং সেই সঙ্গে হামনকেও সেই ভোজে নিমন্ত্রণ করেছিলেন। এবং রাজা এটা বলেছিলেন যে তুমি এর জন্য এই ভোজ প্রস্তুত করেছো এবং তুমি কি চাও, তার কিছু কি পুরস্কার চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। আমরা দেখি যে তারপরে রাজা যখন খাওয়ার জন্য তিনি যখন ভোজের জন্য প্রস্তুত, আর এদিকে ইস্টের রানী তিনিও ভোজ নিয়ে গিয়ে হাজির। আর সেখানে আমরা দেখি হামনও উপস্থিত ছিলেন। এবং এর ফলে আমরা দেখি যে রাজা ইস্টেরকে যখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও, তখন ইস্টের বলেছিলেন যে আমার সমস্ত জিহুদি ভাই বোনদেরকে ছেড়ে দিতে হবে, তাদেরকে মারা যাবে না। এবং এই হামন যে ষড়যন্ত্রকারী, তার কিভাবে সে ষড়যন্ত্র করেছিল মর্দখয়কে মারার জন্য, সমস্ত ঘটনা যখন তিনি বললেন, তখন রাজা ক্রুদ্ধ হয়ে হামনকে যে ফাঁসি কাষ্ঠ তিনি তৈরি করেছিলেন মর্দখয়ের জন্য, সেই ফাঁসি কাষ্ঠে হামনকে ফাঁসি দেওয়া হলো। এবং আমরা দেখি যে ইস্টের রানী তিনি আরও রানী পদে আরও উচ্চে স্থাপন করলেন এবং আরও রাজার খুব প্রিয় হলেন। অর্থাৎ এখানে আমরা যেটা দেখলাম যে মর্দখয় এবং ইস্টের এরা যেহেতু জিহুদি ছিলেন, তারা তাদের ঈশ্বরকে বিশ্বাস করতেন। জিহুদিরা তাদের যে আরাধ্য যে ঈশ্বর, সেই ঈশ্বরকে তারা বিশ্বাস করতেন। তারা জানতেন যে তাদের ঈশ্বর কখনো নিরাশ করবেন না, কখনো হতাশ করবেন না। তাই সদাপ্রভু যিনি ইসরায়েলের ঈশ্বর, তিনি কখনো কাউকে বিনষ্ট করেন না। তাই তিনি ইস্টেরকে এইভাবে তিনি পদোন্নতি দিয়েছিলেন, যে ইস্টেরকে তিনি রানী করেছিলেন। তাই আমরা দেখি যে ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন, তাহলে সমস্ত রকম বাধা, সমস্ত রকম বিপত্তি থেকে আমরা রক্ষা পেতে পারি। কারণ ঈশ্বর সর্বদাই তিনি আমাদের সহবর্তী থাকেন যদি আমরা তাকে ডাকি। কারণ ঈশ্বরকে আমরা যখন ছেড়ে দিই, তিনি কিন্তু আমাদেরকে ছাড়েন না। আর আমরা যখন তাকে আরও ডাকি, আরও কাছে যাকি, তিনি কিন্তু আনন্দিত হন এবং তিনি আমাদেরকে উত্তর দেন। আমরা দেখি যে এইভাবে ইস্টের যে একটা জিহুদি কন্যা ছিল, সে কিভাবে একটা রাজবাড়িতে রানী হয়ে তার নিজের জাতিকে তিনি বাঁচিয়েছিলেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একজন মাত্র মহিলা যদি পুরো রাজ্যের মানুষকে বাঁচাতে পারে, তাহলে আমরা আজকে 1-2 জনকে তো বাঁচাতে পারি। আমরা 1-2জনকে ঈশ্বরের সুসমাচার তো প্রকাশ করতেই পারি। তাই আসুন আজ থেকে আমরা অঙ্গীকার হই যে আমরা অন্তত দিনে 1-2জনকে আমরা ঈশ্বরের বাক্য
আমরা শোনাবো, আমরা সুসমাচার প্রচার করব। তাহলে ঈশ্বর আমাদেরকে আরও অনেক আশীর্বাদ করবেন। তাই আসুন আমরা ধন্যবাদ সহকারে প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন তোমার অনুগ্রহ দয়াতে প্রভু আমরা এখানে উপস্থিত। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তুমি আমাদের সুন্দর রেখেছ, সুস্থ রেখেছ এবং আমাদের প্রত্যেককে তুমি ভালো রেখেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। প্রভু, আমাদের জগতের নানান প্রলোভনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় প্রভু, কিন্তু প্রভু তুমি একমাত্র ঈশ্বর যে আমাদেরকে সমস্ত প্রলোভন থেকে তুমি আমাদেরকে দয়া করে থাকো। তাই তোমাকে ধন্যবাদ করি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।